এই বাড়িতে তোমাদেরকে আসতেই হবে, কারণ এখানে লুকিয়ে আছে এমন কিছু কথা যেটা ঝাড়খণ্ডের এই বিখ্যাত রাজধানীকে খুঁজতে খুঁজতে এই আমবাগানে ঘেরা জায়গায় চলে আসতে বাধ্য হলাম। একটা ইতিহাসের করুণ পরিণতি ছিল। রাজমহলে ঘুরতে ঘুরতে প্রথমেই এসে গেলাম এই বিখ্যাত মসজিদ। আকবরের নামে মানসিংহ এই মসজিদটা তৈরি করেছিলেন। মানসিংহকে তো সবাই তোমরা জানো, তার সেনাপতি ছিলেন। এই শহরের উত্থানের পিছনে মানসিংহের অবদান অনস্বীকার্য। তাই সেই সময় এই আকবরের সাম্রাজ্যের, মোগল সাম্রাজ্যের স্মৃতি হিসাবে এখনও বর্তমান এই আকবরী মসজিদ। বাংলার শেষ রাজধানীকে খুঁজতে খুঁজতে এই আমবাগানে ঘেরা জায়গায় চলে আসতে বাধ্য হলাম। একটা ইতিহাসের করুণ পরিণতি সেটা দেখার জন্য। তোমাদেরকে কতখানি দেখাতে পারছি জানি না। এই আম গাছটার ঠিক পিছনে ঝোপঝাড়ের মতো একটা জায়গায় উঁচু ঢিপি, সেখানে পড়ে আছেন বাংলার ইতিহাসের একজন চরিত্র, সিরাজদৌল্লাকে এই রাজমহলে যিনি খুঁজে মেরেছিলেন, হত্যাকাণ্ড করেছিলেন, সেই মিরন আজকের আমি এখানে এসে পৌঁছালাম। এই আমবাগানের মধ্যে তার কবর এখানে পড়ে আছে। আমি তাকে শ্রদ্ধা করব না কি বলবো, আপনারা কমেন্ট করবেন। মিরন বাংলার সিরাজদৌল্লাকে যিনি হত্যা করেছিলেন, তিনি আজকে অপরিচিতর মতো এইখানেই পড়ে আছে। এই বাচ্চা মেয়েটা আমাকে দেখিয়ে নিয়ে আসলো এই আমবাগানে ঘেরা জায়গায় মিরন শায়িত। কত অদ্ভুত না পরিণতি! যুগের পরিবর্তনে এইভাবেই হারিয়ে গেল একটা চরিত্র। कमेंट करबें अपनारा। किसका कब्र है यहाँ पर? मिरन का। मिरन कौन है? मिरन मालूम है क्या? नहीं मालूम? तुमको मालूम है? अच्छा अच्छा। হারিয়ে গেছে ইতিহাস থেকে এইসব চরিত্র। খুঁজতে আসলাম যখন ঝাড়খণ্ডের এই প্রান্তে, অদ্ভুত অনুভূতি নিয়ে ফিরছি। কমেন্ট করবেন। এই ইতিহাস এইভাবে আমবাগানের মধ্যে হারিয়ে গেছে একটা চরিত্র, একজন নায়ক, যাই বলুন না কেন। কীভাবে আপনি মিরনকে দেখবেন সেই চরিত্রটাকে, সে কমেন্ট করবেন। আজকে আমবাগানে জৌলসহীন এমন একটা জায়গায় তাকে ঠিক কেউ মর্যাদার চোখেও দেখেননি, সেইভাবেই রয়ে গেছে এই মিরন। এই নদী ভাঙনে অনেক মসজিদ নষ্ট হয়ে গেছে, তাই না? ভেঙে গেছে অনেক। চারিদিকে আমবাগান বলো, আর এই পাশেই তো গঙ্গা, এটা পাশেই গঙ্গা। গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। এখন অবশ্য পৌঁছে যাব বারুদুয়ারি। আকবরের মসজিদ দেখে নিলাম,
সব ভেঙে গেছে। এখানে দেখার অনেক কিছুই আছে, ইতিহাসটি যদি ঘাঁটতে চাও। হ্যাঁ, আমি বলবো যে কেন এখানে কি আছে ঝাড়খণ্ডে, বাংলার ইতিহাসে, বাংলার রাজধানীর ইতিহাসে কেন রাজমহল গুরুত্ব আছে, কেন সে এখানে এমন কিছু ঘটেছিল যাতে বাংলার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, ইতিহাসটাই পরিবর্তন হয়ে গেছে। যদি ওই সব ঘটনা না ঘটত তবে বাংলার ইতিহাস, ভূগোল অনেক পরিবর্তন হয়ে যেত। আমি বলবো সাথে থাকো। এবার যাচ্ছি বারুদুয়ারি। আমি এমন একটা জায়গায় এসে পড়লাম, আমি অভিভূত। কারণ এই জায়গাটাকে বলা হচ্ছে, এই যে সামনে এই যে পুকুরটা দেখছো, বলা হচ্ছে রানী তালাও। আর এই এই যে এখানে ভিতরে একজনের রানী কি বলছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, কবর আছে। যাই হোক, বাংলার ইতিহাসকে খুঁজতে খুঁজতে এই জায়গাতে এসে পৌঁছালাম। সেই সময়কার মুঘল যুগের এই স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে। মুঘল যুগ আর আমরা এই স্মৃতিগুলো আমাদের এই জায়গাতে, বাংলার ঝাড়খণ্ডের প্রান্তে জায়গাতে যখন আসলাম বাংলাকে খুঁজতে, প্রাচীন বাংলাকে খুঁজতে, অভিভূত হয়ে গেলাম। ইতিহাসগুলো এইভাবে আমাদের সামনে থেকে সরে যাচ্ছে। এই যে লেখাটা দেখলে কত যুগ থেকে এখানে শিলালিপিটা লেখা আছে, এটা গ্রামবাসীরা বলছেন যে এটার কোনো পাঠোদ্ধার এখনো পর্যন্ত হয়নি। অদ্ভুত, তাই না? এই জগতের মাঝেই বাংলার পাশাপাশি এই সবই তো বাংলার মধ্যেই ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, আর এই রাজধানী রাজমহল। অভিভূত আমি। এরপরে দেখি কোথায় যাওয়া যায়। আর দেখো চারিদিকটা আমবাগানের মধ্যে, একটা পাড়ার মধ্যে কোনো ব্যবস্থা ঠিক নেই। এর মধ্যে এই মসজিদ ভগ্নদশায় আমাদের জন্য পথ চেয়ে থাকে, কিচ্ছু নেই, ধ্বংস। একটু চলতে চলতে হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। দেখি অদ্ভুত রঙের বালির পাহাড়, কিন্তু একটুক্ষণ পরেই আমার ভুল ভাঙল। এটা হচ্ছে চুনো পাথরের খাদান। ঝাড়খণ্ডের এই এলাকাটা চুনো পাথর আর আকরিক লোহার সমৃদ্ধ এক বিশাল ভাণ্ডার। ঝাড়খণ্ড মানেই প্রকৃতি আর খনিজ সম্পদে ভরপুর একটা রাজ্য। আমার পথ আরও সামনে। এই ধরনের এই যে খাদানগুলো অনেক দিন ধরেই আছে, তাই না? এই একটা খাদান মনে হচ্ছে, এটাও খাদান তো, সব চুনামাটির। এই রাজমহল পাহাড়ে এই চুনামাটিটাই বিখ্যাত।
1576 সালটা মনে আছে। গৌড়ের সুলতানরা আমাদের এই রাজমহলের যুদ্ধে হেরে গিয়েছিলেন হুমায়ুনের বাহিনীর কাছে, মনে আছে তো? আমি বলেছিলাম আমি ঝাড়খণ্ডের আর একটা পার্টে যাব, বাংলার আর একটা ইতিহাসকে খোঁজার জন্য। বাংলার প্রাচীন ইতিহাসের মধ্যে রাজমহল জুড়ে আছে ইতিহাসের পাতায়, সেটাই দেখতে এসেছি। কারণ এই 1576-এর যুদ্ধের পর তৈরি হয়ে গেল বাংলার আর একটা ইতিহাস, নতুন এক রাজধানী। সে রাজধানীর নাম রাজমহল। তাই আমি এখন যে মসজিদটার এখানে দাঁড়িয়ে আছি, মানসিংহ আকবরের সময় এই মসজিদটা তৈরি করেছিলেন। পুরোপুরি আমাদের মোঘল যুগের স্ট্রাকচারের মতো সেই স্থাপত্য শৈলী এখানে দেখা যাচ্ছে। প্রতিটা খিলানে, প্রতিটা গম্বুজে অবাক হচ্ছি, মুঘল যুগ আর এই বাংলা এক হয়ে গিয়েছিল। কারণ এটা তৈরি হয়েছিল 1592 সালে। লেখা আছে এখানে হুমায়ুন থেকে শুরু করে শাহজাহানের পুত্র দারশিকো সুজা, মনে আছে তো? সেই শাহ সুজা এখানে রাজত্ব করে গেছেন। এই যে মানসিংহে তৈরি করা এই জামা মসজিদ, ঠিক এর পিছনের দিকেই আছে অদ্ভুত একটা দর্শনীয় জায়গা। গেটটা বন্ধের জন্য ঢুকতে পেলাম না। এই হচ্ছে যোধাবাইয়ের নাম শুনেছো তোমরা? রাজা মানসিংহের তার পিসি হচ্ছে সম্পর্কে মহামান্য আমাদের মহামতি আকবরের স্ত্রী। তারই স্মৃতিতে এখানে মন্দির তৈরি করা আছে। সেই মন্দির কিসের মন্দির এটা গো? রাধাকৃষ্ণের মন্দির। এখানে লেখা আছে, এ দেখো, 1592 from Gowd, 1592 from Gowd duty battle heads of রাজমহল টাউনশিপ ওয়ার ক্যাপিটাল দ্য শিফটেড 1592। এখন ভারত সরকার এটাকে রক্ষণাবেক্ষণ করছেন। ভালো লাগলো এটার জন্য। এই মসজিদটাকে ভারতের কৃষ্টি, সেটাকে স্বীকৃতি দেওয়া আছে, হেরিটেজ প্রপার্টি। তাই একটা কথা অদ্ভুত লাগছে, তাই না? ঝাড়খণ্ডে বাংলার রাজধানী আর এই রাজমহলে এখানে ঘুরতে এসে অনেক কিছু জানার চেষ্টা করলাম। একটা ইতিহাস হারিয়ে গেছে, ইতিহাসটা আমাদের আশেপাশেই ছিল একটা সময়। গৌড় হারিয়ে গেছে আমাদের ইতিহাসের পাতা থেকে, স্মৃতি। আর এখন গৌড়ের পরবর্তীতে এই রাজমহল, সেটাও হারিয়ে যাচ্ছে। এই স্মৃতিগুলোকে দেখার জন্য, একটু স্পর্শ করার জন্য আসা যায় না? চেষ্টা করে দেখি না আমরা বছরের যে কোনো একটা সময় এখানে এসে সেই বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসটাকে একটু খুঁজি। চলো আর নতুন কিছু জায়গায় কি আছে দেখা যাক।
যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার পিছনটা দেখো, এটা হচ্ছে বারোদুয়ারি মসজিদ। এই জায়গাটা অদ্ভুত লাগছে, তাই না? পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আমার ঠিক পিছনেই গঙ্গা, আর আমি দাঁড়িয়ে আছি গঙ্গার পাড়ে। এই বিখ্যাত মোগল যুগের স্থাপত্য কীর্তি বারোদুয়ারি, সেই হুমায়ুন থেকে শুরু হয়েছিল শাহসুজাতে। শাহসুজা কে জানো না? শাহজাহানের পুত্র, সে বাংলা বিহার উড়িষ্যার সুবেদার ছিলেন। তারই এই সৃষ্টি, পরপর সৃষ্টিগুলো হয়ে গেছে। আর এই রাজমহলেই আমাদের বাংলার রাজধানীর এমন কিছু ঘটনা ঘটেছিল, সেটা না বললে ঠিক তোমরা বুঝতে পারবে না। কারণ ইতিহাসের পাতায় এমন কিছু কয়েকটা ঘটনা এখানে রয়ে গেছে এই রাজমহলে, যার কারণে বাংলার ইতিহাস, বাংলার মানচিত্রে অন্য কিছু লেখা হয়ে গিয়েছিল। ইতিহাসটার যদি এই ধরনের ঘটনাগুলো না ঘটতো, তাহলে ইতিহাসটা অন্য খাতে বয়ে যেত। কেন বললাম? এর পরের জায়গায় সেখানেই বলবো। আস্তে আস্তে তোমাদেরকে এই পাতাগুলো একটু খুলছি। বাংলার এই রাজধানী, প্রাচীন রাজধানী হারিয়ে যাচ্ছে, আমাদের পাশ থেকে হারিয়ে যাচ্ছে। গঙ্গার থেকে জল কত বয়ে গেছে, কত হাসি কান্না, কত সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে, একটার পর একটা সাম্রাজ্য। মোগল যুগ শুরু হয়েছিল এখানে 1576, তারপর আরও কত, এর মধ্যে অনেক কিছু নাম আসবে, অনেক কয়েকশো বছরও আসবে আমার কাহিনীতে, আমার গল্পে, ইতিহাসের পাতায় লেখা। তোমরা রাজমহলে যদি আসো, এই পাতাগুলো একবার উল্টিয়ে দেখে আসার চেষ্টা করো, আর এই স্মৃতিগুলো তোমার মনে যদি দাগ কাটে, আমার প্রচেষ্টা তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। কারণ আমার এগিয়ে চলা তোমাদের জন্য, তোমাদের ভালো লাগার জন্য। তবে আর একটা নতুন জায়গায়, এই রাজমহলে আছি আমি এখনও, নতুন জায়গায় আবিষ্কার, বাংলার পুরনো রাজধানী, পুরনো কিছু গল্প, পুরনো কিছু ইতিহাস, হারিয়ে যাওয়া ইতিহাস, সেটাই খুঁজতে এসেছি তোমাদের স্বার্থে। দেখা যাক নতুন জায়গায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, দেখো পিছনে লাল রঙের একটা দালান, সিংহী দালান। রাজমহলে আসলে সবাই এই জায়গাটাতে আসে। কেন আসে? কি আছে এই ইতিহাসে, এই দালানের ইতিহাসের পিছনে? শুনলে আশ্চর্য হয়ে যাবে তোমরা। অদ্ভুত একটা কাহিনী আমাদের বাংলার রাজধানীর সাথে এই প্রতিটা দালানের, প্রতিটা ইটের পাঁজরে গল্পগুলো লেখা আছে। বাংলার রাজধানী, জায়গাটা খুব সুন্দর বাগান হয়ে গেছে। এই রাজমহলের এই বাড়িটার চত্বরে অনেক গল্প লেখা আছে, প্রতিটা ইটের পাঁজরে অনেক কথা। এইখানেই আমাদের বাংলার অনেক ইতিহাস অবলা। এই বাড়িটা রাজমহলে আসে, এটা রিমার্কেবল প্লেস, স্মরণীয় জায়গা। জায়গাটার নাম, এই দালানটার নাম সিংহীর দালান। সিংহী রাজমহলে আসলে সবাই একবার আসে, কিন্তু এই বাড়িটার পাঁজরে অনেক লেখা আছে বাংলার রাজধানীর কত ইতিহাস। আর এই বাড়িতেই এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল, পরপর তোমাদের বলছি, চেষ্টা করব। মানে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল
যার দ্বারা বাংলার ইতিহাসের পট পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, পট পরিবর্তন। আমার গৌড়ের ইতিহাস, গৌড়ের সেই ভিডিও দেখোনি? অজানা সেই বাংলার রাজধানী, সে প্রথম রাজধানী, সেই গৌড়ের ভিডিও তোমরা যদি না দেখে থাকো দেখে আসবে। 1576 হুমায়ুনের সাথে বাংলার নবাবের যুদ্ধ হয়েছিল এই রাজমহলে। তারপর বাংলা রাজধানী গৌড় থেকে এই রাজমহলেই চলে এসেছিল। অদ্ভুত, তাই না? আর আমি যেই রাজার, এই মানসিংহের প্রতিষ্ঠিত এই রাজবাড়িতেই, এই চত্বরেই আমি এখন বসে আছি। সবাই জানে এটা সিংহীর দালান। 1576 যুদ্ধের পর তোমরা অদ্ভুত হয়ে যাবে, রাজা মানসিং 1592 সালে এই প্যালেসটা তৈরি করেছিল। হ্যাঁ, 1592। তারপর অনেক জল এই গঙ্গা দিয়ে বয়ে গেছে, অনেক জল গঙ্গা দিয়ে বয়ে গেছে। সেই সময় 1595 পর এই দিকটায় একটা অজানা অসুখে গোটা শহর ভেসে গিয়েছিল, অসুখ। সেই জন্য রাজধানীটা চলে গিয়ে 1610-এ রাজধানী চলে গিয়েছিল ঢাকাতে। তারপরেও আর এক গল্প। আবার তখন শাহজাহানের রাজত্ব। সালটা তোমার মনে হবে, দেখো তোমাদের দেখাই, গঙ্গা বয়ে যাচ্ছে সামনে দিয়ে, গঙ্গা আর এই বিখ্যাত প্যালেসের একটা অংশ। 1610-এ যখন ঢাকাতে চলে গেল, তারপর আবার পরবর্তীতে যখন শাহজাহান মুঘল সম্রাট হয়েছেন, তার ছেলে দায়িত্ব দেওয়া হলো বাংলার এই সুজা, এই এলাকাটাকে। সুজা তারশেকে সুজা আওরঙ্গজেব, মনে আছে তো? সেই সুজার দায়িত্বে এখানে বাংলার সুবার দায়িত্বে এসেছিলেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। পলাশীর প্রান্তরে 1757-তে হেরে গেছে নবাব সিরাজদৌল্লা। মনে আছে সব ইতিহাস। এই পট পরিবর্তন, বাংলার পট পরিবর্তন হচ্ছে। নবাব সিরাজদৌল্লা পালিয়ে যাওয়ার পথে এই রাজমহলে কোনো এক ঘাটে ধরা পড়ে গেলেন ইংরেজ বা মির্জাফরের বাহিনীর কাছে। মিরন তাকে হত্যা করলো। তারপর অদ্ভুত একটা পরিস্থিতি এই রাজমহলের। প্রতিটা ইটে, এই বাড়ির, দেখে নাও এই বাড়িটাকে, দেখে নিয়েছো এই বাড়িটার প্রতিটা ইটে, প্রতিটা অনেক কথা বলে। এখানে 1757 পলাশী সিরাজ ধরা পড়লেন। তারপর অনেক জল বয়ে গেল গঙ্গা দিয়ে। 1763 তখন মীর কাসিম, তিনিও হেরে গেলেন এই রাজমহলের যুদ্ধে। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেল। ইংরেজ শাসন আমাদের ভারতকে দখল করে নিল। এইভাবেই পট পরিবর্তন। গৌড়ের পর রাজমহল বাংলার রাজধানী হয়েছিল, কিন্তু পরের ইতিহাস তোমাদেরকে জানালাম। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাওয়ার পর সেই সময় এই ঘটনাগুলি যদি না ঘটত, মীর কাসিমে হেরে যাওয়া, মির্জাফরের সৈন্যের কাছে সিরাজদৌল্লায় ধরা পড়া, এইসব ঘটনাগুলি যদি না ঘটত, তাহলে ভারতের পট পরিবর্তনের কথা অন্যভাবে লেখা হতো, বাংলার রাজধানীর কথা অন্যভাবে লেখা হতো। তাই আমি এই যে সিংহী দালানের রাজা মানসিংহের তৈরি করা এই বিখ্যাত বাড়ি, প্রতিটা ইট পাজরের, এই যে দেখো, এই দেখাচ্ছি তোমাদের, এই যে কোষ্ঠী পাথরের কাজ করা এই যে পিলার, ভারতবর্ষের কোথাও আর দেখতে পাবে না। এই একটা মাত্র এই রাজমহলের, এই রাজবাড়ির এইটুকুন অংশে সিংহী দালানের এখানেই দেখতে পাবে। আর রাজমহলের এইটুকুন এই অংশেই ভারতের ইতিহাসের অনেক কথা লেখা আছে। আর এই যে গঙ্গা, নিস্তব্ধের সব ইতিহাসের সাক্ষী, এই সেই বাড়ি সিংহী দালান। দূরে দেখা যাচ্ছে সূর্যটা আস্তে আস্তে ডুবে আসছে। আর এই যে তিন পাহাড়গুলো এখন
ছায়ার মতো মনে হচ্ছে। গঙ্গা কত নিস্তব্ধ হয়ে বয়ে যাচ্ছে, আর ইতিহাস আমার সামনে, আমার এই দিকে। সব ইতিহাসের প্রতিটা পাতায় লেখা আছে কত কথা, কত অজানা কথা। বাংলায় এই এমন একটা জায়গায়, বাংলার রাজধানীর ইতিহাস খুঁজতে গেলে তোমাকে রাজমহলে আসতেই হবে। এই প্রয়াস রাজধানীর ইতিহাসে খুঁজতে গিয়ে, হারিয়ে যাওয়া ইতিহাসকে খুঁজতে গিয়ে আমি যেটুকুন চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এখানেই বিদায়।